এক সময় সাভানার হৃদয়ে লিও নামে একটি রাজকীয় সিংহ এবং ছায়া নামে একটি দ্রুত চিতা বাস করত। লিও জঙ্গলের রাজা হিসাবে দূরদূরান্তে পরিচিত ছিল, তার সোনার মানি সূর্যের আলোতে ঝিকিমিকি করে যখন সে গর্বের সাথে তার ডোমেনে ঘুরে বেড়ায়। অন্যদিকে ছায়া তার অবিশ্বাস্য গতির জন্য বিখ্যাত ছিল, এমনকি দ্রুততম শিকারকেও সহজে ছাড়িয়ে যেতে সক্ষম। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও লিও এবং ছায়া তাদের বাচ্চা হওয়ার পর থেকেই বন্ধু ছিল। অগণিত দুঃসাহসিক কাজ এবং ভাগ করা অভিজ্ঞতার মাধ্যমে তাদের বন্ধন তৈরি হয়েছিল। তারা প্রায়শই একসাথে শিকার করত, লিও তার শক্তি এবং ধূর্ততা ব্যবহার করে তাদের শিকারকে কোণঠাসা করতে, যখন ছায়া তার গতি ব্যবহার করে চূড়ান্ত আঘাত দেয়। কিন্তু সময়ের সাথে সাথে দুই বন্ধুর মধ্যে শত্রুতা বাড়তে থাকে। লিও জঙ্গলের রাজা হিসাবে তার মর্যাদা নিয়ে গর্বিত, কেবল তার গতির উপর নির্ভর করার জন্য ছায়াকে উপহাস করতে শুরু করেছিল। লিওর কথায় আহত ছায়া নিজেকে একটি দ্রুতচিতা হিসাবে প্রমাণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। একদিন শিকারে বের হওয়ার সময় লিও এবং ছায়া দূর থেকে এক পাল চড়াতে দেখেছিল। তার চোখে ক্ষুধার্ত দীপ্তি নিয়ে লিও ছায়াকে তাড়া করার জন্য অনুরোধ করেছিল, তার বহর পাওয়ালা শিকার ধরার ক্ষমতায় আত্মবিশ্বাস। কিন্তু তার বিস্ময়ে ছায়া দ্বিধান্বিত, তার মুখে একটি দৃঢ় সংকল্প। আমি তোমার সাথে আর শিকার করব না লিও। ছায়া তার ভয়েস দৃঢ় ঘোষণা করে, আমি আমার গতির কারণে নিকৃষ্ট হিসাবে বিবেচিত হতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি আপনাকে দেখাব যে আমি আপনার মতোই দক্ষ শিকারী। সেই সাথে লিওকে স্তব্ধ ও একা রেখে ছায়া দূরত্বে চলে গেল। নিজেকে প্রমাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ লিও তার পিছনে রওনা দিল, নিজে থেকেই গজলগুলি ধরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু সে যতই চেষ্টা করুক, লিও ছায়ার গতির সাথে তাল মেলাতে পারেনি। তিনি যতটা পারেন চেষ্টা করুন, গজলগুলি সর্বদা তাকে এড়াতে সক্ষম হয়েছিল। তাদের করুণ লাফগুলি তাদের নাগালের বাইরে নিয়ে যায়। ক্লান্ত এবং নম্র হয়ে লিও অবশেষে একটি বাওবাব গাছের ছায়া ভেঙে পড়ে, তার গর্ব ভেঙে যায়। তখনই ছায়া ফিরে আসে, তার মুখে একটি বিজয়ী হাসি, যখন সে লিওকে একটি সদ্য ধরা গাজল উপহার দেয়। সিংহ ও চিত্রক ছিল পরম বন্ধু। তারা একসাথে মরুভূমিতে ঘুরে বেড়াত, গল্প এবং হাসি ভাগাভাগি করত এবং বন্যের মধ্যে বেঁচে থাকার জন্য একে অপরের শক্তির উপর নির্ভর করত। একদিন তারা তাদের স্বাভাবিক শিকারে যাওয়ার সময় তারা একটি তৃণভূমিতে শান্তিপূর্ণভাবে চড়াচ্ছে হরিণের একটি পাল দেখতে পেল। সিমহা তার রাজকীয় উপস্থিতি সহ তাদের সাফল্যের সম্ভাবনা বাড়ানোর জন্য তারা বিভক্ত হয়ে দুটি ভিন্ন দিক থেকে পশুপালের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিল। চিত্রক অনায়াসে রাজি হয়ে গেল এবং লম্বা ঘাসের মধ্যে চলে গেল, আর সিংহ নির্বে ঝোপের মধ্যে দিয়ে হেঁটে গেল। কিন্তু যখন তারা হরিণের উপর বন্ধ হয়ে গেল, বিপর্যয় নেমে এল। হঠাৎ পদলিত হরিণগুলিকে চারদিকে ছড়িয়ে পড়ল। সিংহ এবং চিত্রককে খালি হাতে ছেড়ে দিল। তাদের ব্যর্থতায় হতাশ হয়ে সিংহ চিত্রকের দিকে ফিরে যান এবং হরিণ ধরার জন্য যথেষ্ট দ্রুত না হওয়ার জন্য তাকে তিরস্কার করেন। চিত্রক সিংহের কথায় দংশন করে নিজেকে রক্ষা করেছিল, ইঙ্গিত করে যে সিংহের ভারী পায়ের শব্দ হরিণটিকে চমকে দিয়েছিল এবং পদলিত করেছিল। তাদের তর্ক উত্তপ্ত হয়ে উঠল এবং শীঘ্রই তারা একে অপরের দিকে তাকিয়ে দেখতে পেল তাদের বন্ধুত্ব একটি সুতোয় ঝুলছে। তখনই তারা পাশের একটি গাছ থেকে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার শব্দ শুনতে পেল। আমার কথা শোন মহৎ প্রাণীরা, পেঁচা বল, তার কণ্ঠ জ্ঞানে ভরা। সত্যিকারের শক্তি ব্যক্তিগত শক্তিতে নয়, বরং একতা ও সহযোগিতার মধ্যে নিহিত। শুধুমাত্র একসাথে কাজ করলেই আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। পেঁচার কথার সত্যতা বুঝতে পেরে সিংহ আর চিত্রকা একে অপরের দিকে তাকাল। তাদের গর্ব গ্রাস করে তারা একে অপরের কাছে ক্ষমা চেয়েছিল এবং তাদের পার্থক্যকে দূরে সরিয়ে একটি দল হিসাবে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিল। নতুন সংকল্পের সাথে সিংহ এবং চিত্রক একটি নতুন পরিকল্পনা তৈরি করেন। হরিণকে চমকে দেওয়ার জন্য সিংহ তার শক্তিশালী গর্জন ব্যবহার করেছিলেন, যখন চিত্রক তার অবিশ্বাস্য গতি ব্যবহার করে সিংহের অপেক্ষার নখরগুলির দিকে তাদের তাড়া করেছিলেন। নির্বিঘ্নে একসাথে কাজ করে তারা একটি নয়, বেশ কয়েকটি হরিণ ধরতে সক্ষম হয়েছিল, যা তাদের দিনের জন্য খাওয়ানোর জন্য যথেষ্ট। শেরু এবং চিরাগের মধ্যে গভীর বন্ধুত্বের বন্ধন ছিল। তারা একসাথে জঙ্গলে ঘুরে বেড়াত, পাশাপাশি শিকার করত এবং একে অপরকে ক্ষতি থেকে রক্ষা করত। একসাথে তারা একটি অপ্রতিরোধ্য দল ছিল, যারা মরুভূমিতে বাস করত, তাদের সকলের দ্বারা ভীত এবং সম্মানিত। একদিন যখন তারা শিকারে বেরিয়েছিল, তখন তারা হরিণের একটি পরিবারকে হয়রানি করা হাজানাদের একটি প্যাকেটে হোঁচট খেয়েছিল। দ্বিধা ছাড়াই শেরু এবং চিরাগ তাদের সম্মিলিত শক্তি এবং গতির সাথে হাজানাদের তাড়িয়ে দিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ে। তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞ হরিণটি শেরু এবং চিরাগকে ধন্যবাদ জানায় এবং তাদের সাথে তাদের খাবার ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু শেরু তার রাজকীয় আচরণের সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করে, জোর দিয়ে বলে যে জঙ্গলের দুর্বল প্রাণীদের রক্ষা করা তাদের কর্তব্য। শেরু এর মহৎ ভঙ্গিতে মুগ্ধ হয়ে চিরাগ সম্মতিতে মাথা নেড়েছিল, বুঝতে পেরেছিল যে সত্যিকারের বন্ধুত্ব কেবল বিজয়ের লুণ্ঠনে ভাগ করা নয়, প্রয়োজনের সময় একসাথে দাঁড়ানো সম্পর্কে। সেই দিন থেকে শেরু এবং চিরাগ আরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। তাদের বন্ধন তাদের সাহস, দয়া এবং সহানুভূতির ভাগ করা মূল্যবোধের দ্বারা দৃঢ় হয়। তারা একসাথে জঙ্গলে ঘোরাঘুরি করতে থাকে, নিরপরাধদের রক্ষা করে এবং তারা যেখানেই যায় ন্যায়বিচার বজায় রাখে। আমি দ্রুত হতে পারি লিও, কিন্তু তার মানে এই নয় যে আমি দক্ষতা এবং কৌশল দিয়ে শিকার করতে পারি না। ছায়া আস্তে করে বল, তার চোখ করুণায় ভরা। আমরা দুজনেই শিকারী, আমার বন্ধু, এবং আমরা যখন একসাথে কাজ করি তখন আমরা সবচেয়ে শক্তিশালী। শিকার এবং তাদের রাজ্যের বিশাল প্রান্তর অন্বেষণ। একদিন জঙ্গলে ঘোরাঘুরির সময় তারা একদল প্রাণীর মুখোমুখি হয়। বানরের একটি পরিবার তাদের পথ হারিয়ে ফেলেছিল এবং নিজেদেরকে ক্ষুধার্ত নেকড়েদের একটি প্যাকেট দ্বারা ঘিরে ফেলেছিল। বিনা দ্বিধায় শেরু এবং চিরাগ তাদের উদ্ধার করতে উদ্যোগী হন।
শেরুর প্রবল গর্জন এবং চেরাগের বিদ্যুতের গতিতে তারা নেকড়েদের ভয় দেখিয়ে বানরদের ক্ষতি থেকে রক্ষা করে। তাদের সাহসিকতা এবং উদারতার জন্য কৃতজ্ঞ বানররা শেরু এবং চিরাগকে প্রচুর ধন্যবাদ জানায়, তাদের বন্ধুত্ব এবং সাহসের জন্য তাদের প্রশংসা প্রকাশ করে। যখন তারা জঙ্গলের মধ্য দিয়ে তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, শেরু এবং চিরাগ বন্ধুত্বের প্রকৃত অর্থ প্রতিফলিত করেছিল। তারা বুঝতে পেরেছিল যে এটি কেবল দুঃসাহসিক কাজগুলি ভাগ করে নেওয়া এবং একসাথে মজা করার বিষয় নয়, বরং প্রয়োজনের সময় একে অপরের পাশে থাকা এবং মোটা এবং পাতলা হয়ে একে অপরকে সমর্থন করার বিষয়ও। সেদিন থেকে শেরু আর চেরাগের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। তারা অবিচ্ছেদ্য হয়ে ওঠে। তার আচরণের জন্য লজ্জিত লিও ছায়ার কাছে ক্ষমা চেয়েছিল, বুঝতে পেরেছিল যে সত্যিকারের শক্তি অন্যদের ছোট করার মধ্যে নয়, বরং তাদের পার্থক্যকে আলিঙ্গন করা এবং একটি সাধারণ লক্ষ্যের দিকে একসাথে কাজ করার মধ্যে রয়েছে। সেই দিন থেকে লিও এবং ছায়া একসাথে স্বীকার করেছিল তাদের বন্ধুত্ব আগের চেয়ে আরও শক্তিশালী। এবং যদিও তারা বিভিন্ন উপায়ে ভিন্ন হতে পারে, তারা জানত যে একসঙ্গে তারা অপ্রতিরোধ্য ছিল।